শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানিয়ে আমার পরের ক্লাসটা শুরু করতেছি। আমি ক্লাস নেব ইনভার্স ম্যাট্রিক্স। তবে ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স সমাধান পদ্ধতিতে আমি করব, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব। দেখো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকেও ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তবে আমরা আজকে সমাধান থেকে ইনভার্স ম্যাট্রিক্স বের করব। দেখো, একটি প্রশ্ন দেওয়া আছে বোর্ডে, b সমান 2 0 -1 1 3 1 1 2 1 এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেন বিসি ইকুয়াল সিবি ইকুয়াল টু আই। দেখো শিক্ষার্থীরা, তোমরা চাইলে এটি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে বের করতে পারবা। প্রশ্ন যদি সমাধান পদ্ধতি উল্লেখ করে দেয় তাহলে তুমি সমাধান পদ্ধতিতে করতে হবে অঙ্কটি। দেখো, আমরা শুরু থেকে যে কাজটি করব, এটি হচ্ছে 10/2022 আছে প্রশ্নটি। দেখো, তাহলে আমরা ধরে নিব, লক্ষ্য করি স্টুডেন্টরা, ধরি এখানে দেয়া আছে বিসি সমান হচ্ছে আই। আচ্ছা, আমরা ধরি, লক্ষ্য করো, সি সমান, দেখো, এ বি সি ডি ই এফ। জি এইচ আই। আমরা এই ম্যাট্রিক্সটি ধরে নিলাম স্টুডেন্টরা, এই ম্যাট্রিক্সটি আমরা ধরে নিলাম। এখন বিসি সমান আই দেওয়া আছে, বি মানে বসিয়ে দেই, 2 0 -1 1 3 1 1 2 1 বি। আর সি সমান আমি ধরে নিয়েছি এ বি সি ডি ই এফ জি এইচ আই। এবং আমরা জানি আই সমান অবৈধ ম্যাট্রিক্স 1 0 0 0 1 0। দেখো শিক্ষার্থীরা, আই সমান হচ্ছে অবৈধ ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1 লিখে ফেললাম আমরা। আচ্ছা, এখন আমাদের এই দুটি ম্যাট্রিক্স গুণ দিতে হবে শিক্ষার্থীরা। দেখো, গুণ দিব আমরা 2 2a 0b -1c, মানে এটা দিয়ে এটাকে গুণ দিব, এটা দিয়ে এটাকে গুণ দিব, এটা দিয়ে এটাকে গুণ দিব। আমাদের মনে আছে কিনা, ডানে গিয়ে নিচে, এই ম্যাট্রিক্সের আমরা ডানে যাব আর এই ম্যাট্রিক্সের নিচে যাব শিক্ষার্থীরা। তারপরে দাও পরেরটা, 1a 3b 1c, পরে 1a 2b 1c। শিক্ষার্থীরা, আমি ব্যাপারটি একটু বলে দিই ভালো করে তোমাদেরকে। এই যে তোমরা এটা দিয়ে গুণ করবা 2a, পরে 0 0b, পরে -1c, মানে এই এক নাম্বার কলাম দিয়ে পরের ম্যাট্রিক্সের এক নাম্বার কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের এক নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারিকে গুণ দিবা। দেখো, 1a 0b -1c, 2a, এই যে 1a 3b 1c, পরে 1a 2b 1c। একইভাবে পরের কলাম দিয়ে গুণ দাও, পরের ম্যাট্রিক্সের 2 নম্বর কলাম দিয়ে সবগুলো সারিকে গুণ দিবা। দাও, তাহলে সেম ভাবে দেখো, 2d 0e আর হচ্ছে -1f, সেম ভাবে 1d 3e
প্লাস 1f। দেখো শিক্ষার্থীরা, আচ্ছা পরে 1d 2e 1i। দেখো বুঝিয়ে দিই আমি তোমাদেরকে, 2d 0e মাইনাস 1f, পরে d দিয়ে 1d, এই যে 3e 1f, 1d 2e 1i। পরে দেখো শিক্ষার্থীরা, আচ্ছা জি দিয়ে গুণ দিব আমি সবগুলোকে সেম ভাবে। এখন আমি 3 নাম্বার কলাম দিয়ে সবগুলোকে গুণ দিব। দেখো এই 3 নম্বর কলাম দিয়ে, ওকে ভালো করে খেয়াল করতে হবে। 2g 0h মাইনাস 1i। দেখো স্টুডেন্ট, পরে সেভাবে 1g এটা মনে একটু ভুল হয়ে গেছে আমাদের। দেখো এটা 2g শুরু থেকে করি। দেখো 2g 0h মাইনাস 1i। পরে দেখো স্টুডেন্টরা সেম ভাবে আমরা মিলাই 1g 3h 1i। পরে দেখো স্টুডেন্টরা সেম ভাবে 1g 2h 1i আমি লিখে ফেললাম। আর অবৈধ ম্যাট্রিক্স সেম ভাবে 0 এটা 1 0 0 0 1 0 0 0 1। একটু চিপা চাপা হয়ে গেছে, জায়গা তো আমাদের কম, এই জন্য স্টুডেন্টরা দেখো বুঝা যায় কিনা আমি একটু চেক করে নিতেছি। ওকে শিক্ষার্থীরা, এখন দুটো ম্যাট্রিক্সের সমতা, এই ম্যাট্রিক্স সমান এই ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, এই যে এইটা প্রথম ম্যাট্রিক্স সমান এইটা, সেকেন্ড ম্যাট্রিক্স সমান এই যে 0, 3 নম্বর উপাদানটা সমান এই যে 3 নম্বর উপাদান। আমি এখন লিখি তাহলে। আচ্ছা এখন 2a প্লাস 0b মাইনাস 1c সমান হচ্ছে এই 1, এটা সমান এইটা। আচ্ছা একটু আমি দাগ দিয়ে নেই স্টুডেন্টরা। 2d 0e 1f সমান হচ্ছে 0। পরে 2g 0h 1i সমান 0। তারপর দেখো সেম ভাবে এটা সমান এটা, এটা সমান এইটা, এটা সমান এইটা। আমরা লিখি 1a 3b 1c সমান হচ্ছে 0। পরে 1d 3e 1f সমান হচ্ছে 0 পরে 1। এরপরে 1g 3h 1i সমান হচ্ছে 0। দেখো শিক্ষার্থীরা সেম ভাবে এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা পাই 1a 2b 1c সমান হচ্ছে 0। 1d 2e
এটা এফ হবে, এফ হবে এটা 1f সমান আছে 0। ওইটা আমি একটু দাগ দিয়ে নিই, দাগ দিয়ে বলতে সুবিধা হবে। 1g 2h 1i সমান 1। শিক্ষার্থীরা এখন তোমরা ক্যালকুলেটরে এই সমীকরণটা সমাধান করবা। ক্যালকুলেটরে এই সমীকরণ যদি সমাধান করো, তিনটা মান আসবে। এর মান হবে 1/3, b এর মান হবে 0, c এর মান হবে -1/3। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে তিনটে সমীকরণ 1 2 3, এই তিনটে সমীকরণ ক্যালকুলেটরে সমাধান করলে a এর মান 1/3, b এর মান 0, c এর মান -1/3 পেয়ে যাবে। একইভাবে এই তিনটে সমীকরণ সমাধান করলে d e f এর মান পেয়ে যাবে। d এর মান -2/3 হবে, ক্যালকুলেট করে ফেলবা। হ্যাঁ, e এর মান 1 হবে, f এর মান -4/3 হবে। f এর মান, এই তিনটা সমীকরণ সমাধান করলে তোমরা পেয়ে যাবা g এর মান। g এর মান 1 হবে, h এর মান 2 হবে, i এর মান -1, i এর মান হয়ে যাবে 2। সেক্ষেত্রে আবার বলতেছি, এই তিনটে সমীকরণ ক্যালকুলেটর সমাধান করবা। 2g 0h - 1i = 0, 1g 3h 1i, 1g 2h 1i, এই তিনটে সমীকরণ সমাধান করলে ক্যালকুলেটরে g এর মান 1 হবে, h এর মান -1 হবে, i এর মান 2 হবে। সেইভাবে এই তিনটে সমীকরণ সমাধান করবা। 2d 0e - 1f, 1d 3e 1f, 1d 2e 1f, এই তিনটে সমীকরণ ক্যালকুলেটর সমাধান করলে d এর মান -2/3, e এর মান 1, f এর মান -4/3 আসবে। আচ্ছা, একইভাবে তিনটে সমীকরণ। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা যে কাজ করব, এই যে c এর মান, মানে c এর জায়গায় c ম্যাট্রিক্স সমান এখানে a b c d e f g, এই মানগুলো বসিয়ে দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। দেখো এই এখানে বসিয়ে দিই আমি। দেখো শিক্ষার্থীরা, a এর মান 1/3 বসিয়ে দেই। b এর মান 0, c এর মান -1/3। এরপরে d এর মান -2/3, c এর মান 1, e এর মান 1, f এর মান -4/3। পরে g এর মান 1, এই যে g এর মান 1, h এর মান -1 আর i এর মান 2। শিক্ষার্থীরা, c ম্যাট্রিক্স এটাই হচ্ছে সঠিক आंसर। আমি একটু ব্যাখ্যা দিতেছি, তাহলে এটি आंसर, এটি आंसर, এটি হচ্ছে आंसर। আমি একটু ব্যাখ্যা দিতেছি, দেখো। কেন आंसर? শিক্ষার্থীরা, শুরু থেকে একটা প্রশ্ন দেয়া ছিল, দেখো যে BC সমান CB সমান I। কখনো যদি এরকম দিয়ে দেয় একটা ম্যাট্রিক্সের গুণফল, পরে আবার
আগে পরে দিছে বিসি সমান সিবি সমান আই, তার মানে এ বি পরস্পরের ইনভার্স, এ বি এর ইনভার্স বি সি এর ইনভার্স। তার মানে হচ্ছে তোমাকে সি ম্যাট্রিক্স মানে হচ্ছে বি এর ইনভার্স, বি এর ইনভার্স হচ্ছে সি ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এই সি ম্যাট্রিক্স মানে হচ্ছে বি ইনভার্স, মানে হচ্ছে কি এটা 1/3 -2/3 1 0 1 -1 -1/3 -4/3 2, এটি সঠিক आंसर স্ট্যান্ডার্ড। শিক্ষার্থীরা এই অঙ্কটির একটি বিকল্প পদ্ধতি আছে। দেখো আমরা বি এর ইনভার্স ম্যাট্রিক্স বের করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিকল্প নিয়মটি কি, যে কাজটি তোমাকে করতে হবে, আচ্ছা, বিসি সমান ধরে নিতে হবে এবিসি, বি মানে দেওয়া আছে আর সি মানে হচ্ছে দেখো এক্স ওয়াই জেড, এই যে সি মানে হচ্ছে এক্স ওয়াই জেড। শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে দুটো গুণ করে দিব, দেখো কি হয় গুণ করে দিলে। আচ্ছা, গুণ করো আগের মতো, এই যে এই ডানে গিয়ে নিচে গুণ করে দাও, তাহলে কি হয় দেখো 2x plus 0y minus 1z, এর পরে হচ্ছে কি সেম ভাবে 1x 3y 1z 1x 2y plus 1z। সেটা আমরা একটু চেক করে নেই, গুণ করে দিচ্ছি আমি দুটি ম্যাট্রিক্স সমান এবিসি। দেখো শিক্ষার্থীরা 2x 0y minus 1z, পরে 1x, এই যে 1x লিখলাম আমি, 3y 1z, এটা প্লাস 1z হবে, তারপরে 1x 2y 1z। আচ্ছা শিক্ষার্থীরা ম্যাট্রিক্সের সমতা থেকে এখন আমি লিখতে পারি এটা সমান এইটা, এটা সমান এইটা, এটা সমান এইটা। কি লেখা যায়? সুতরাং 2x plus 0y minus 1z সমান হচ্ছে a, এক নং দিয়ে রাখো, পরে 1x plus 3y plus 1z সমান b, এরপরে 1x plus 2y plus 1z সমান c। 2 নং 3 নং ম্যাট্রিক্সের সমতা থেকে এটা আমি লিখে ফেললাম। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থীরা আমাদের যে কাজটা করতে হবে, রাফ করে এক্স ওয়াই জেড এর মান বের করলে আমাদের অঙ্কটি মিলে যাবে, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে আমরা স্টুডেন্টরা বিয়োগ দিতে পারি, আমরা এই সমীকরণ থেকে এই সমীকরণ বিয়োগ দিই। তো ভালো করে খেয়াল করো, 2 নং বিয়োগ 3 নং। দেখো সেক্ষেত্রে বিয়োগ দিই, x x কাটা, 3y থেকে 2y চলে গেলে শুধু y থাকে, আর 1z কাটা b মাইনাস c থাকবে, b মাইনাস c থাকবে এটা। এখন আমরা একটা কাজ করি, যেহেতু এখানে a নাই লিখে দেই, a যেহেতু নাই আমরা লিখে দেই 0a plus b 1b minus 1c, কিছু নাই মানে হচ্ছে 1, স্পষ্ট করে লিখে দেই, এটি লিখা যাবে 0a 1b minus 1c স্প্লেন্ডার। আচ্ছা, এখন আমি দেখো 1 এবং 2 নং সমীকরণ যোগ করব, 1 এবং 2 নং যোগ করব।
দেখো শিক্ষার্থীরা, আমি উপরে লিখতেছি 1 ও 2 যোগ করে শিক্ষার্থীরা আমরা y equal to 0a 1b minus 1c পেয়ে গেলাম। দেখো আচ্ছা, এখন 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ দিব। তাহলে কি হবে দেখো, 2x plus 1x 3x হবে 1 নং প্লাস 2 নং, মানে এই সমীকরণ এবং এই সমীকরণ যোগ দিব। দেখো শিক্ষার্থীরা কি হয়, তাহলে যোগ দিব 2x plus 1x সমান 3x, আর এখানে 0y plus 3y যোগ দিলে 3y হবে, আর এখানে কি হবে -1z plus 1z কাটা a plus b থাকবে। ওকে, এখন দেখো 3x, কিছুক্ষণ আগে দেখো আমরা এখানে y এর মান b - c পাইছি, y এর মানটা বসিয়ে দেই b - c। দেখো কি হয়, 3x plus 3b minus 3c সমান a plus b। ওকে, দেখো আমরা এখন যোগ বিয়োগ করব শিক্ষার্থীরা। কি হয় যোগ বিয়োগ করলে, এখানে তোমরা লক্ষ্য করো a লিখলাম আমি, এই যে a লিখলাম আমি। ওকে, এখানে b আছে, বাম দিকে 3b আছে, ডান দিকে b আছে। আমি b ডান দিকে নিয়ে যাই, তাহলে এই b থেকে 3b চলে গেলে -2b থাকবে, আর এই যে -3c ডান দিকে নিয়ে গেলে +3c থাকবে। এখন আমরা কি করব, x এর মান বের করব। x এর মান কি হবে, 3 দিয়ে ভাগ করে দাও, 1/3 a 2/3 b 3 কাটা, শুধু 1c থাকবে। এটা হচ্ছে x এর মান। তাহলে আমরা x = 1/3 a minus 2/3 b plus 1c পেয়ে গেলাম। এখন আচ্ছা, তোমরা 1 নং এ, আমরা 1 নং এ বসিয়ে দিব। 1 নং এ x এর মানটা আমি 1 নং এ বসিয়ে দিই, তাহলে কি হবে, 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি 2x 0y minus z মানে 1z সমান a। দেখো স্টুডেন্টরা, x এর মানটা বসিয়ে দিই আমি। x এর মান কত, 1/3 a 2/3 b 1c। আমরা একটা কাজ করতে পারি, a বাম দিকে নিয়ে আসি a, তাহলে -a z ডান দিকে নিয়ে যাই। দেখো আমরা এখন যোগ বিয়োগ করে z এর মান বের করব স্টুডেন্টরা। দেখো কি হয়, এখানে 2/3 a 4/3 b, এটা যোগ করো 2c minus a সমান z। তাহলে z এর মান কি হইতেছে স্টুডেন্টরা, দেখো z এর মান হইতেছে, এই দুটো যোগ বিয়োগ করো, 2a 2/3a minus a, এটা 1/3 a হবে যোগ বিয়োগ করলে, -1/3 a হবে। আচ্ছা, পরে কি এটা -4/3 b plus 2c, তোমরা একটু হিসাব করো। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে
x এর তিনটা মান পেয়েছি আমরা। এই যে x এর মান একটা, এটা x এর মান, এটা y এর মান, এটা। এখন a b c এর সহগুণকগুলো নিলে ওটি হবে b ইনভার্স। এখন আমরা লিখতে পারি b ইনভার্স সমান, স্টুডেন্টরা b ইনভার্স সমান কি হবে? x এর সহগগুলো লিখে দাও, 1/3, 2/3, 1, মানে a এর সহগ, b এর সহগ, c এর সহগ লিখে দিলাম। সেম ভাবে এই সমীকরণে x এর সহগ 0, a এর সহগ 0, b এর সহগ 1, c এর সহগ -1, তারপরে z এর সহগ -1/3, মানে z = a এর সহগ -1/3, b এর সহগ -4/3, c এর সহগ 2। সেক্ষেত্রে এটি সঠিক आंसर। তাহলে b ইনভার্স সমান কি? তাহলে সমাধান পদ্ধতিতে তোমরা এইভাবে x y z ধরে নিবা, পরে x কে abc এর মাধ্যমে প্রকাশ করবা, y কে abc এর মাধ্যমে প্রকাশ করবা, z কে abc এর মাধ্যমে প্রকাশ করবা, তারপরে তুমি abc এর সহগ লিখবা, y এর abc এর সহগ লিখবা, z এর abc এর সহগ লিখলেই সঠিক आंसर পেয়ে যাবা। তাহলে শিক্ষার্থীরা b ইনভার্স সমান এটি হচ্ছে সঠিক आंसर। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীরা বোর্ডে দুটি প্রশ্ন লিখছি আমি, দেখো। দেয়া আছে 2x - y - z = 6, x + 3y + 2z = 1, 3x - y - 5z = 1। এই প্রশ্নটি আছে চট্টগ্রাম বোর্ড 2023 ইন্টারমিডিয়েট পরীক্ষা। শিক্ষার্থীরা x y z এর সহগুণকগুলো নিয়ে সহগগুলো হবে, হ্যাঁ, এখানে সহগগুলো x y z এর সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স A হলে A ইনভার্স নির্ণয় করো। তার মানে সহগগুলো নিয়ে এই যে x এর সহগ 2, y এর সহগ -1, z এর সহগ -1, এইভাবে x y z এর সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তোমরা তৈরি করবা। ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স তোমরা লিখে যাও। আমি লিখে দিচ্ছি শিক্ষার্থীরা, সহগগুলো নিয়ে কি ম্যাট্রিক্স হবে লক্ষ্য করো। 2 - 1 -1 1 3 2 3 - 1 -5। তাহলে আমি লিখে ফেলছি সহগগুলো। এখন তোমরা এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করবা। যদি পরীক্ষায় কোনো পদ্ধতি বলে না দেয় শিক্ষার্থীরা, তোমরা অ্যাডজয়েন্ট পদ্ধতিতে করবা। আমার আগের ক্লাসে আমি অ্যাডজয়েন্ট পদ্ধতিতে করে দিয়েছিলাম। দেখো পরের কোশ্চেনটি সেম, mn = I3, মানে অবৈধ ম্যাট্রিক্স। কখনো যদি দুটি ম্যাট্রিক্সের গুণ অবৈধ ম্যাট্রিক্স দিয়ে দেয়, এই যে গুণ যদি অবৈধ ম্যাট্রিক্স দিয়ে দেয়, তাহলে বুঝে নিবা m এর ইনভার্স n আর n এর ইনভার্স m। তার মানে তুমি এখানে এই m ম্যাট্রিক্স নির্ণয় করো, মানে n ইনভার্স হচ্ছে m। কেন? কারণ দুটো গুণ আকারে দেয়া আছে, এই জন্য। এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2022 আসছে। শিক্ষার্থীরা আরো দুটি প্রশ্ন দেখো প্র্যাকটিস করার জন্য। a সমান দেয়া আছে 2 0 1 3 4 2 2 1 3 হলে a ইনভার্স নির্ণয় করো। এই প্রশ্নটি তোমরা সমাধান পদ্ধতিতে ইনভার্স ম্যাট্রিক্স সলভ করতে পারো, অথবা তোমরা অ্যাডজয়েন্ট পদ্ধতিতে সলভ করতে পারো। এই প্রশ্নটি আছে বরিশাল বোর্ড 2022। শিক্ষার্থীরা আমি आंसर দিয়ে দিছি 1/15 10 1 -4 -5 4 -1 -5 -2 8। হ্যাঁ, তাহলে তোমরা आंसरটা একটু মিলিয়ে নিও। পরের প্রশ্নটি দেখো, সিলেট বোর্ড 2023 আছে এই প্রশ্নটি, সিলেট বোর্ডের প্রশ্ন। দেখো
তিনটা সমীকরণ দেয়া আছে এবং বলে দিয়েছে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স এ হলে এ ইনভার্স নির্ণয় করো। সেক্ষেত্রে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি এই কোশ্চেনটি সলভ করার জন্য। দেখো তাহলে, আচ্ছা তোমরা শুরুতেই মান বসিয়ে ফেলবা। দেখো আমরা সহগ নিয়ে নেই, সহগ নিয়ে এই ম্যাট্রিক্স x এর সহগ p, y এর সহগ q, z এর সহগ r, x এর সহগ p স্কয়ার, q স্কয়ার, r স্কয়ার। পরে কি x এর সহগ pq - 1, q কিউব -1 আর কিউব -1। হ্যাঁ, সহগগুলো নিয়ে একটি ম্যাট্রিক্স তৈরি করে ফেললাম, মানে হচ্ছে এই যে ম্যাট্রিক্স এ তৈরি করে ফেললাম আমরা। আচ্ছা এখন এ ইনভার্স বের করতে হবে, যেখানে p এর মান 1, q এর মান 2। লক্ষ্য করে স্টুডেন্টরা, এই যে এখন এদিকে তাকাইতে হবে আমাদেরকে। p এর মান 1, q এর মান 2, r এর মান -1 বসিয়ে দিই আমি। p এর মান 1 বসিয়ে দাও, p মানে 1 স্কয়ার মানে 1, p মানে 1, 1 কিউব -1 মানে 0। দেখো সেক্ষেত্রে q এর মান কত? 2। তার মানে এখানে 2 থাকবে, 2 স্কয়ার মানে হচ্ছে 4 আর 2 কিউব 8, 8 থেকে 1 চলে গেলে 7 থাকবে। r এর মান 1 দেওয়া আছে, মানে এখানে -1 হবে, -1 স্কয়ার প্লাস 1 হয়ে যাবে, -1 কিউব হচ্ছে -1 -2। সেক্ষেত্রে তোমরা এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করবা। প্রশ্নটি একটু ঘুরিয়ে আসছে। ওকে, ধন্যবাদ সবাইকে।